নববন্দী নবমাগন আগের জননী শিবকন্যা তুমি দেবী মাগো আস্তিক জননী পাতালে বন্দিলাম আমি পাতাল কুমারী অভিষে ভাঙি না বলিলে মাগো জয় বিশ্বহরি বাতাসি বন্দি মাগো আরো তারা গো তাইনি যোগিনীর পদে মাগো আমি লইলাম শরণ সরস্বতী কোকিলা বাইরে সঙ্গে নই সুমাগো সয়রাগ চৌধুরী সুরাগী রাগিনী রাম লক্ষ্মণ বন্দী আমি অযোধ্যার মাঝে লঙ্কাপুরে বন্দি মাগো দর্শন রাজে কোথা বহি গয়াল গুরু তুমি ঘুমিয়ে কান্দারি তব চরণ বন্দী গুরুদেবী আমি ভাসাইলাম তোরে কোথায় ওহি দয়াল গুরু হবি কান্দারি তব চরণে বন্দনা করে আমি ভাসাইলাম তোরে গুরু কৃপা হিতে বল এই 4 কোটির মাঝে আমি একা আগত সাধুগুরু বৈষ্ণব জনেরা আমার গুরুজন রাধে রাধে তাই আপনাদের সকলের রাতুল চরণে গুরু কৃপা হিতে বল জয় জয় শ্রী রাধে গাইব গুরু বন্দনা ওস্তাদ বন্দনা তাই চলি সবাই মিলে আস্বাদন করি সবাই মিলে নিজ নিজ গুরুর চরণে তলে আশ্রয় নেব বলি গুরু কৃপাহি কেবলম যেই গুরুর চরণ স্মরণ এনা করলি এই কলিজীবের এই ভবর মাঝে আসা যাওয়া কেবল সার বৃথা মদের জীবন তাই গুরু কৃপাহি কেবলম আমি গাইব ছোট্ট করে ওস্তাদ বন্দনা গুরু বলি ও গুরুদে তোমার কৃপা নাই তোমার কৃপা নয় গুরু আমি
ভাবি বেড়ায় দেশে গুরুজি বলি তোমার কৃপা নয়ে গুরু আমি বেড়া দে তোমার কৃপা নয়ে গুরু আমি তোমার কৃপা নয়ে গুরু 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 তপনে অতি চতুর্থী গুরুর কৃপা নয়ে আমি বেড়াই দেশে চলাকালীনে এই বাড়ির ছোট ছোট বৌমা কি করেছি শ্বশুর দেবতার আত্মা যাতে ভগবানের চরণে জায়গা পায় এই মঙ্গল কামনায় 5 টাকা দান 11 টাকা দক্ষিণা করেছে। মা তুমি তার শ্বশুর মশাইকে ভগবানের শ্রীচরণে তলে জায়গা করে দিও। এই পথ চলতে কথা বলতে যদি কোনো ভুল করে থাকি তুমি তার এই মূল্যের দ্বারা বৈতরণী নদী পরপার করে দিও। জয় জয় বামন সাথে জয় গুরু কৃপাহি। আরে মা মনসার আসনেতে অস্তাদ বন্ধু নাই ছোট বৌমা করে না কৃপার ভগবান মায়ের বন্দনা কালে যেবা করে না
আরেক বৌমা, ছোট ছোট নয় বড়, নিজের পুত্র সন্তানকে কোলে করে, নিজের পুত্র সন্তানকে আঙ্গুল ধরে মায়ের রাতুল চরণে এসে 5 টাকা দান 20 টাকা দক্ষিণা করে গেছে। সেই সন্তানে যাতে বড় হয়, মানুষের মতো মানুষ হতে পারে, এই আশা রাখি মায়ের রাতুল চরণে তুমি আশীর্বাদ করো মা। আরে মা বলো করিবে পুরো দয়াল ভগবান। মা বলো করিবে পুরো অন্তিমে তরাইবে দয়াল ভগবান। আরেক মায়ের পরম ভক্ত বাঙ্গিটোলা থেকে এসেছে। এইবারের উন্নতি কল্পে আমার মাসিমণির বহিন বেটা বউ রাধে রাধে। মাগো, সে কি করেছে জানো? নিজের পতিদেবতাকে শ্রীকৃষ্ণ ভগবানের জায়গায় বসিয়ে নিজে রাধারানী হয়ে পতিদেবতার চরণ সেবা করবে বলে মায়ের রাতুল চরণে এসে মায়ের কাছে আবেদন জানিয়েছে, মাগো আমাকে ভক্তি দাও, আমাকে মতি দাও, যাতে রাধারানীর শ্রীকৃষ্ণ ভগবানের সাথে প্রেম নিবেদন করেছিল। মা, তুমি আমাকে সেরূপ শক্তি দাও, যাতে আমার পতিদেবতাকে আমি শ্রীকৃষ্ণ ভগবানের মতো এই হৃদ মন্দিরে জায়গা দিয়ে ইহজগতের পতিকে ভজনা করে পরজগতের পতিকে পতিরূপে লাভ করতে পারি। এইরূপ আশা নিয়ে মায়ের রাতুল চরণে গায়কের গলাতে এসে 30 টাকা তার সাথে দক্ষিণা করেছে। মা, তুমি করুণাময়ী, তুমি তারে ভালো রেখো। আরে মা বলো তুমি দিবি জগত জীবন কবি
দাদা বন্দনা মোদের এই অন্তিম হইল মা মনসা দেবীর বন্দনা মোদে তার আগে গণেশ বন্দনা মনেতে পড়িল বন্দে গণপতি দেবের প্রধান হে প্রধান হে ওহে দেব গণপতি বন্দে গণপতি দেবের গুণকীর্তন শ্রবণ করতে এসে গণেশ বন্দনা চলাকালীন এই মায়ের ভক্তজনেরা 10 জন 10 টাকা করে, একজন 10 টাকা করেছে আর একজন 10 টাকা করেছে। মা মনসা দেবী যাতে কৃপা করে তার উপরে এই আশা রাখি মায়ের রাতুল চরণে। ওরে গণেশ বন্দনা এসে ভগিত
ধরা মোহন হিরগুণ রবি হে ওহে দেব গণপতি হে জানো এক দাদু ভাই রত্ন দাদু ভাইকে সঙ্গে করে নিয়েছে নিজের কোলে করে বসিয়ে মা মনসা দেবীর গুণাবলী গুণকীর্তন শুভ আরোপ হওয়ার শুভ আরম্ভের প্রারম্ভেই গণেশ বন্দনায় বললেন তিনি নাকি সিদ্ধিদাতা ঠাকুর, তিনি সিদ্ধিদান করেন। তাই ওই দাদু ভাইয়ের মঙ্গল কামনায় গায়কের হস্তে এসে 9 টাকা দান করেছে, 1 টাকা দক্ষিণা করে গেছে। মা তুমি তো জগত জননী, তুমি স্ত্রীনয়নী সচর গৌরবনী মা, যে আশা বাসনা নিয়ে দাদু ভাইটি আমার দান করে গেছি, সেই নবজাত শিশুর যাতে ভাবি জীবন সুখময় হয়, পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে পারে দাদু ভাইয়ের বদলে। যেদিনে দাদু ভাই বয়স্ক হয়ে যাবে, সেই দাদু ভাইয়ের বদনে ক্ষীর সর ছানা যাতে তুলে দিতে পারে। মাগো আশীর্বাদ করো তারে, সেই নবজাত শিশু যাতে বড় হতে পারে। ওরে গণেশ বন্দনকালে করে আমার কল্যাণীরা ফিরে গলা ননহে দেব।
এই ধর্মসভায় আমরা সকলে মিলে এসে দাঁড়াতে পেরেছি, বসতে পেরেছি। তাই সবাই মিলে বলুন দেখি একবার, প্রেমানন্দে হরি বল, হরি বল। ওগো প্রেমানন্দে বল হরি হে দেব ও হে গুণবতী হে। যে কাঠগড়ায় গণেশ বন্দনা আমরা শুনেছি, মা মনসা দেবীর গুণাবলী গুণকীর্তন শ্রবণ করতে হলে আমাদেরকে শুনতে হয়, আমাদেরকে গাইতে হয় গণেশ বন্দনা। সর্ব অগ্রে যার পূজা, মাতা হয় যার দশভুজা, পিতা হয়। রাধে রাধে। এক ঘোষ ভাই, ঘোষ না দেখে চেহারাটা মনে ঘোষ ঘোষ, বেহুলার মা। রাধে রাধে। বেহুলার মা 10 টাকা মাত্র। রাধে 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 রাধে। না 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 50 টাকা না, যথেষ্ট দান করেছে জানো। বিশ্বহরির গান শুনতে এসে মন উজাড় করে দান করতে হয়। 20টা টাকা দান করেছে আর 10 টাকা দক্ষিণা না। বিশ্বহরির গান শুনতে এসে অঙ্গের জ্বালা যন্ত্রণা 20, মা মনসা দেবীর রাতুল চরণে সব কিছু নিবেদন করে দিয়ে প্রতিদেবতার মঙ্গল কামনা চেয়ে 20 টাকা দান, 10 টাকা দক্ষিণা করেছে। আরও মায়ের আমাসির আমার সারি সারি শুনতে এসে বিশ্বহরি প্রতিদেবতার মঙ্গল কামনায় মা মনসা দেবীর চরণে তলে শাঁখা সিঁদুর অটুট রাখবে বলেই সকলে মিলে দান করছে। জয় জয় মা মনসা দেবীর জয়। গুরু গুরি বাহিক বলুন রাধে রাধে। 5 টাকা গেল, সারাদিন এখানে গান শুনবা, সারাদিন গান শুনে। হ্যাঁ, বাড়ির কাছে গান লাগিয়ে দিয়েছে, স্টেজে বসে বসে বিড়ি বাঁধবে। আচ্ছা, আবার দিবে। যিনারা এসেছেন, যিনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে সবিনয়ী প্রার্থিত নিবেদন, আপনারা যদি বসে যান খুব ভালো হয়। প্রাকৃতিক দুর্যোগ, মাঝে মধ্যে রিমিঝিমি করে বৃষ্টি হতেই আছে। তাই এই বৃষ্টির সুরে তাল মিলিয়ে আমরাও কিন্তু তালে তালি হয়ে গেছি বাবা। আমরা তাই আবেদন নিবেদন, দয়া করে বসে পড়ুন আপনারা। এই চেয়ারগুলো সামনে থেকে সরিয়ে দাও, এদের টিকিটটা বেশি, এখানে সব 100 টাকাওয়ালা আছে না চেয়ারে। তো বাবু সামনে থেকে সরে আয়। কেন বলতো, পেছনে বসছে কিনা ওই জন্য দেখতে পাচ্ছে না। হ্যাঁ, এবার আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে গাইব করুণাময়ী মা পদ্মাবতীর বন্দনা। ও মায়ের মহিমা কেবা জানে, যিনি মহাজন পদ রচনা করলেন, আমাদের মতো সাধারণ মানুষ নেই বাবা। তারা মায়ের অপরূপ রূপ, একবার যদি মায়ের পানে তাকানো যায়, তারা রূপের যা ছটা সেখান থেকে আর নয়নে ফিরিয়ে আনা যাবে না। বলছি, কে নির্মাণ করেছে এত সুন্দর সত্যি চেহারা বলো? তার বদন পানে যদি একটি বার বদন দেওয়া যায়, বদনে ফিরে আসতে আর চাই না। এত সুন্দর লাবণ্যময়ী চোখ, পটল চেরা চোখ, নাচিকা যেন কানাইয়ের হাতের বাঁশুরি, মায়ের অপরূপ রূপ, আর বদনে ফিরাতে চাইছে। তাই কি বলছে জানেন? ওকে বাঁচানে মায়ের মহিমা,
তুমি সবাই মিলে একবার বলো হরি হরি। এতক্ষণ গাইছিলাম করুণাময়ী মা মনসা দেবীর বন্দনা। এবার আমরা চলি যে অপেক্ষায় আমরা অপেক্ষিত